বিক্রি করতে গেলে তখন ডক্টর ইউনূসের সঙ্গে ঠিকই দেখা করতেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যেহেতু চুরির টাকা ফেরত আনতে গেছে, সেহেতু শুরু হয়ে গেছে শত ধানাই পানাই। আপনাদেরকে জানিয়ে রাখি, টিউলিপ হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দলেরই একজন। তিনি ঠিকই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলে টিউলিপের চুরির প্রসঙ্গটা উঠে আসতে পারে, তাই তিনি দেখা করছেন না। এই দেখা না করা নিয়ে শুধু আওয়ামী লীগ না, অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও অনেক মজা নিচ্ছেন। অথচ পাচার হওয়া এই টাকা ফেরত আনতে পারলে ইউনূসের না, লাভ হবে বাংলাদেশের। আওয়ামী লীগকে ইনএক্টিভ করতে এই $234 বিলিয়ন ফেরত আনা বেশি জরুরি। এই টাকা যদি ফেরত আসেও ইউনূসের কোনো লাভ হবে না, কারণ ফেরত আসতে আসতে ইউনূসের মেয়াদ শেষ হয়ে যাবে। এরপরও এটা নিয়ে মজা আর অসম্মান না করলে আমাদের হয় না। তবে মনে রাখবেন, এসব করে ওনাকে থামানো যাবে না। তোমাদের নেতারা যখন দেশ বিক্রি করতে যায়, পা চেটে দিয়ে সেলফি তুলে ওদের স্যার বলে আসে, ইউনূস সেখানে গেছে তোমাদের ওই পাচার করা টাকা নিয়ে আসার জন্য। ব্রিটেনের মতো দেশের সঙ্গে এই চ্যালেঞ্জে যেতে যে হ্যাডাম লাগে, ওই হ্যাডাম ইউনূসের আছে বলেই সে যেতে পারছে। সত্যি বলতে এই লড়াইয়ে আমরা বাংলাদেশের পাশে আছি, ইউনূসেরও পাশে আছি। এই টাকা বাংলাদেশের মানুষের টাকা। ব্রিটিশ সরকারকে এই লুটের টাকা অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে। মূলত তিনটি কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাইছেন না। প্রথম কারণ হচ্ছে, বাংলাদেশ সরকার দাবি করছে যে $234 বিলিয়ন থেকে $247 বিলিয়ন সম্পদ ব্রিটেনে রয়েছে এবং তারা এই টাকাগুলো ফেরত চায়, যা এতদিনে ব্রিটিশ অর্থনীতির অংশ হয়ে গেছে। তাই এটা ফিরিয়ে দেয়া তাদের জন্য অস্বাভাবিকভাবেই অস্বস্তিকর। দ্বিতীয় কারণ হচ্ছে, সম্প্রতি ব্রিটেন ও ভারতের মধ্যে $100 বিলিয়ন চুক্তি হয়েছে, যেখানে ব্রিটেন ভারত থেকে অনেক সুবিধা পাবে। তাই তারা মোদীকে অসন্তুষ্ট করতে চায় না। তৃতীয় কারণ হচ্ছে টিউলিপ সিদ্দিকের বিষয়টি, যে দুর্নীতির অভিযোগে তার রিজাইন দিতে হয়েছে। এই আলোচনা সম্ভব হলে লেবার পার্টির এমপি টিউলিপের দুর্নীতির প্রসঙ্গটা আবার সামনে এসে হাজির হবে এবং লেবার পার্টি পুনরায় ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, দেশের পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার এই প্রচেষ্টা সাধুবাদযোগ্য। ইউকে সরকারের সঙ্গে এই যে বার্গেইনটা হচ্ছে, এতে আন্তর্জাতিক কাঠামোতে প্রফেসর ইউনূসের প্রভাব টের পাওয়া যায়। বিগত সরকার হলে এতক্ষণে অবশ্য কিয়ার স্টারমার তার সঙ্গে ফটো সেশন করে বাজারে ছেড়ে দিত, কিন্তু এখানে প্রভাব, ব্যক্তিত্ব আর প্রসঙ্গটা ভিন্ন। তাই শুধু শুধু ইউনূসের বিরোধিতা কিংবা চিৎকার চেঁচামেচি না করে উচিত অনুচিত আর বিষয়গুলো স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন।